প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিরোধিতা। তো সবার আগে জানবো বিরোধিতা কাকে বলে। যখন দুটি বচনের উদ্দেশ্য বিধেয় এক থাকা সত্ত্বেও যদি গুণ এবং পরিমাণের মধ্যে যদি পার্থক্য থাকে, তখন সেই দুটি বচনের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় বিরোধিতার সম্পর্ক। এরপর জানবো বিরোধিতার প্রকারভেদ। বিরোধিতাকে মোট 4 ভাগে ভাগ করা যায়। প্রথমটি বিপরীত, অধীন বিপরীত, অসম এবং বিরুদ্ধ বিরোধিতা। তো এবার জানবো বিপরীত বিরোধিতা কাকে বলে। দেখো, বিপরীত বিরোধী বচনটি বা বিপরীত বিরোধিতা হয় এ আর ই এর মধ্যে, অর্থাৎ দুটোই হচ্ছে সার্বিক বচন এবং দুটি বচনের উদ্দেশ্য বিধেয় এক। যেমন যদি আমি উদাহরণ দিই, সকল কাক হয় কালো এবং কোনো কাক নয় কালো। দেখো, উদ্দেশ্য বিধেয় এক, ঠিক আছে। আর কি গুণ পার্থক্য আছে, কিন্তু পরিমাণের কি কোনো পার্থক্য আছে না? নেই, সার্বিক বচন দুটোই। তাই জন্য এই দুটো বচনের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় বিপরীত বিরোধিতার সম্পর্ক। নেক্সট আসছি অসম বিরোধিতা। অসম বিরোধিতা কাদের মধ্যে আছে? অসম বিরোধিতা হচ্ছে এ আর আই এবং ই আর ও এর মধ্যে। এ আয়ের মধ্যে কি ধরনের বিরোধিতা রয়েছে? দেখো, যখন একটি সামান্য একটি বিশেষের বচনের মধ্যে উদ্দেশ্য বিধেয় এক থাকা সত্ত্বেও, উদ্দেশ্য বিধেয় এবং গুণ এক থাকা সত্ত্বেও শুধুমাত্র কিসের পার্থক্য হবে? পরিমাণের পার্থক্য, তাকে বলা হয় অসম বিরোধিতা। ঠিক আছে, যেমন ধরো আমি এক্সাম্পল দিই, মানুষ হয় মননশীল, তাহলে লিখতে পারি এ বচন করতে পারি সকল মানুষ হয় মননশীল। আর এটাকে যদি আমি আই বচনে করি, কোনো মানুষ হয় মননশীল। দেখো, মানুষ এবং মননশীল উদ্দেশ্য অর্থাৎ বিধেয় এক আছে, গুণ দুটোই হয় এক আছে, কিন্তু পরিমাণের পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে পরিমাণের কি পার্থক্য হচ্ছে? এই জন্য এই দুটোর মধ্যে অসম বিরোধী বচন এটাকে বলা হয়। নেক্সট আসছি অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা বচন কোনটা? আই এবং ও এর মধ্যে, অর্থাৎ দুটোই বিশেষ বচন, আর এই দুটি বিশেষ বচনের উদ্দেশ্য বিধেয় এক থাকবে, শুধুমাত্র কি গুণের পার্থক্য হবে। তখন এই দুটি বচনের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। নেক্সট আসছি বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা কোনটা? এ থেকে ও এবং ই থেকে আই। ঠিক আছে, এটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। অর্থাৎ কি, একটি সামান্য একটি বিশেষ বচনের মধ্যে যখন উদ্দেশ্য বিধেয় এক থাকা সত্ত্বেও গুণের পার্থক্য থাকবে, তখন সেই দুটি বচনের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। যেমন ধরো, সকল কাক হয় কালো এ, আর এটাকে যদি ও বচন করি তাহলে কোনো কাক নয় কালো। উদ্দেশ্য বিধেয় এক, গুণ পার্থক্য আছে হয় নয়, পরিমাণের পার্থক্য আছে সার্বিক বিশেষ। তাহলে এই দুটি বচনের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা সম্পর্ক। এই ছিল বিরোধিতা সম্পূর্ণটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমাদের কাজে এসে থাকে, তবে এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার। যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।